ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। রাফেজি ইহুদি নাসারা, জি উভয়কেই বর্জন করতে হবে। ইহুদি নাসারা যে আমাদের দুশ্মন এটা সবাই জানে, আর রাফেজি এরা ইসলামের নাম নিয়ে ইসলামের আরো বড় দুশ্মনী করছে। আপনি একটু নেটে দেখবেন, আউযু বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওরা যদি কেউ ইসলাম কবুল করে তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে আলীর কথা, তারপর বলে তাবাররাউ ইন্না লিল্লাহ, মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু আজমাইন, মুআবিয়া থেকে তারা সম্পর্ক মুক্ত এর ঘোষণা দেয়, আর এদের উপর ওই অন্য কঠিন শব্দ বললাম না, অভিশাপ দেয়। আর নামাজও তো আপনি কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যারা তাদের উপর মিথ্যা অপবাদ দেয়, এদেরকে স্বীকৃতি দেবে? হায়রে মুসলমান, মানুষ যদি বুঝতো, অবশ্য সময় সাপেক্ষে কথা, কিন্তু এরা প্রকাশ্যে দুশ্মন, নাম নেয় ইসলামের কিন্তু কাজ। এই যে সিরিয়ার কি অবস্থা, সিরিয়া, ইয়ামান, লেবানন, সুন্নিদের কত সুন্নিদের হাজার হাজার সুন্নি মুসলমানদের হত্যা করলো। এই জন্য যারা প্রকৃত মুসলিম, শিয়া ইজম সম্পর্কে জানা দরকার। ওদের তো একটা আকীদা এটাও আছে, কেউ যদি কোনো সুন্নিকে হত্যা করে সে জান্নাতে যাবে। ইন্না লিল্লাহি মান কাতালা সুন্নিয়ান দাখালাল জান্নাহ, এটাও আমি পড়েছি। মানে উল্লেখ হয়েছে শিয়াদের গুরুত্বপূর্ণ একটি কিতাবে। আরো কত কিছু আছে ওদের, আউযু বিল্লাহ। ওদের ইমামদের মর্যাদা এমন, তাদের আকীদা, যে মর্যাদায় কোনো নবী, কোনো রসুল, কোনো ফেরেশতা পৌঁছাননি, এই শিয়াদের আকীদা। যদি এরকম আকীদা পোষণ হয় তাহলে সে মুসলিম। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, সে মুসলিম। মানুষ তবুও বুঝে না, আর বস ওদের বিরুদ্ধে কথা বলেছে, বস হয়ে গেল। তুমি তোমার ইমান আকীদা তোমার ঠিক রাখো। ওরা কি চায়? ওই বাংলাদেশের একজন, আমি দেখেছি, ওর জ্ঞান এক্ষেত্রে অনেক ভালো, যদিও সে বেদাতি। ওই যে শিয়াদের সম্পর্কে তার অনেক গভীর জ্ঞান রয়েছে। ওই যে একজন বক্তা আছেন না, বড় সুন্নি বক্তা, উনি শিয়াদের সম্পর্কে অনেক সুন্দর বক্তব্য তার দুই একটা শুনেছিলাম। খবরদার, এইসব এরাই হলো গুমরাহ, সরাসরি গুমরাহ। শিয়া, খারিজি, মুতাজিলি, এরা গুমরাহ, এরা জাহান্নামী। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ৭৩ দল হবে, একদল জান্নাতি, বাকিরা জাহান্নামী। এরা সবাই জানে এটা, বাংলাদেশের সুফিরাও জানে ওরা যে জাহান্নামী ফিরকা। কিন্তু কি হয়ে যায়, ওরা আহলুল বিদআ যখন ওই সহিহ সুন্নাহর বিরুদ্ধে, ওই সুফিরা, বাংলাদেশের সুফিরা ওই শিয়াদের সাথে মিলে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা। কিন্তু আছে কিছু কিছু মানুষ, যেরকম ওই যার কথা ইশারা করলাম, উনি এ ব্যাপারে ভালো জ্ঞান আছে, আরো আছে, অবশ্যই থাকবে।
শিয়া কখনো আমাদের ভাই হতে পারে না। এরা মুশরিক। এদের আকীদা রিসালাহ সম্পর্কেই ঠিক নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সম্পর্কে তাদের আকীদা কি? অবশ্য কোনো ফিরকা আছে যারা নমনীয়। তো নমনীয় হলে কি হবে? ও কেন ওদের সাথে মিলে? তো সে বলল আমি কোরআন সুন্নাহ অনুসারী, তো হয়ে গেল। যারা বলল কোরআন সুন্নাহ অনুসারী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে, তারা আর শিয়া থাকে না। তারা হয়ে যায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ওয়াল্লাহু আ'লাম।